হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাস লাইফ। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। বৃহস্পতিবারের ভিডিও ছিল। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পূজা, লক্ষ্মীবার ছিল। অনেক বৃষ্টির ভিতরে অনেক সমস্যায় পড়ে গেছিলাম, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগতেছিল, সুন্দর লাগতেছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টিতে ভাবছিলাম ভিজবো, কিন্তু সবাই নিষেধ করাতে আর ভিজিনি। এখন তো ওয়েদার অনেক পরিবর্তন, যদি ঠান্ডা লেগে যায়। যাই হোক, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে, গোপাল পূজা দিলাম। গোপালকে আমি নিজ হাতে সেবা না করালে আমার ভালো লাগে না। গোপালকে সেবা এভাবে আমি প্রতিদিন সেবা করে দিই। গোপালকে একদম সন্তানের মতো জানি। আমার কাছে কেন যেন সন্তানের মতোই লাগে, ছোট তো অনেক ভালো লাগে। এভাবে করতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, গোপাল পূজা শেষ করে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মীবার, লক্ষ্মীর ঘর তো বসাতে হয়। এই লক্ষ্মীর ঘর বসাচ্ছি সব নিয়ম কানুন মেনে। অনেক কিছু করতে হয় এদিন। ঠাকুর ঘরে সব পরিষ্কার করে একদম সব কিছু কাজ সেরে ঘর বসালাম। মা মনসার দুধ কলাও দিতে হয়। প্রতি বৃহস্পতিবারে মা মনসার দুধ কলা দিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, ভাবছি যেহেতু নিরামিষই খাবো, একটু ঠাকুরকে ভোগও দেওয়া যায়। আর যেহেতু বৃষ্টি, ভাবছি একটু খিচুড়ি রান্না করে দিব। যাই হোক, যেই কথা সেই কাজ। চলে গেলাম রান্না করার জন্য। মা মনসার মন্দিরে চলে আসছি, সব পরিষ্কার করে এখন মা মনসাকে ফুল, বেলপাতা, দুব্বা সব দিলাম। তারপরে এখন দুধ কলার আয়োজন করব। আমার একটু মান ছিল, আর ঘরেরটা যেটা নিয়মের এটা সহ দুটোই দিলাম। আমি নতুন, আমার ভুল হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমাকে সবাই সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। অনেক ঝড় বৃষ্টি, সবাই সাবধানে থাকবেন। এই ভিডিও কবে ছাড়বো জানি না। মন মানসিকতা খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। আমার শ্বশুরালয়ের অবস্থাও ভালো না, যেন বেড়িবাঁধ ভেঙে গেছে। এখানে আমি লক্ষ্মীর পাঁচালিও পরে ফেলেছি একবারে, কারণ ওয়েদার খারাপ, কারেন্ট থাকে না থাকে। এখানে আমি সব কাজ একবারই সেরে ফেলেছি। শ্বশুরালয়ের পরিস্থিতি খারাপ শুনে দুইজন আবার চলে গেলাম। আজকে বৃষ্টি দেখে আর বাইক বের করি নেই, দুজন চলে যাচ্ছি। অনেক ভয় লাগতেছিল। আমি কখনো নদী ভাঙন বা এসব আমি কখনো পাইনি আমার বাবার বাড়িতে। ভয় লাগতেছিল, তাও আমার শ্বশুর শাশুড়ি ওইখানে একা, চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি পরিস্থিতি খুবই খারাপ, অনেক ভয় লাগতেছিল। এই যে শ্বশুরালয়ের পরিস্থিতি অনেক খারাপ, অনেক টেনশনে ছিলাম। পরে অবশ্য এটা ঠিক হয়েছে, ঠিক করে ফেলবে বলছিল। জানি না এই ভিডিও ছাড়তে পারবো কিনা, কিন্তু এই ভিডিও ছাড়ার আগেই মরে গেলে সবাই মাফ করে দিও। খুবই পরিস্থিতি খারাপ। এরকম বন্যা আমার লাইফে আমি আর দেখিনি। এত টানা বৃষ্টি, কি একটা অবস্থা, দেশে কারেন্ট নাই, কিছু নাই, খুবই খারাপ পরিস্থিতি। এখান থেকে আবার চলে আসলাম বাবার বাড়িতে। এখানে আর থাকি নেই। এখানে এসে
বাবার বাড়িতে এখানে বেত্তা গিয়ে দেখি আরেক সিন, মানে নদীর এত অবস্থা খারাপ, দেখেই ভয় লাগতেছিল। আর আমি এগুলো সহ্য করতে পারি না, আমার অনেক ভয় লাগে। আর সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ পরিস্থিতি, জানি না কবে ঠিক হবে। অনেক খারাপ পরিস্থিতি, আমার তো প্রচুর পরিমাণে ভয় লাগতেছে, জানি না কি হয়। সবাই সবার জন্য দোয়া করবেন। এই যে বেত্তার পরিস্থিতি, বেত্তা নদীর অবস্থা, এখানে আগে হেঁটে যাওয়া যেত, এখানে কোনো জল ছিল না, আর এখন সব পরিপূর্ণ। কি খারাপ একটা অবস্থা। আগে এখানে দোকান ছিল, হেঁটে যেতাম, আর এখন পানি আর পানি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার ভুল হলে ক্ষমা করে দেবেন, আমি এখন অনেক কিছু ভালোভাবে পারি না, চেষ্টা করে যাচ্ছি। সবাই যদি পাশে থাকেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি অবশ্যই পারবো। মানুষ চেষ্টা করলে কি না পারে। নতুন হয়তো বা অনেক কিছু ভুল হবে, কথা বলার ধরনও হয়তো বা অনেক পরিবর্তন করতে হবে আমার, এগুলা হয়ে যাবে আপনারা যদি পাশে থাকেন। ঠিক আছে।